বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ৪৬তম বিসিএসের গণিতের সমাধান নিয়ে আমি আছি আপনাদের সাথে, শারমিন আক্তার রিমা। তো দেখা যাক খুব সহজে কিভাবে বিসিএসের ম্যাথগুলো সমাধান করা যেতে পারে। তো দেখেন, আমাদের প্রথম প্রশ্নটা আছে, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? তার মানে এমন একটা ভগ্নাংশ আমরা অপশনের ভিতর থেকে খুঁজে বের করব যে ভগ্নাংশটি কিনা 2/3 থেকে বড়। তো দেখেন, এই বড় নির্ণয় করার জন্য আমরা যেহেতু চেয়েছি 2/3 থেকে বড়, তাই 2/3কে আমি ফার্স্টে লিখছি। তারপর প্রথম অপশনে ছিল 33/50, তো আমি সেটা লিখছি। তো এটার সিস্টেম হচ্ছে, বড় ছোট নির্ণয় করার জন্য এই যে আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণ করবেন। তো এই আড়াআড়ি গুণটা কীরকম, যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ, অর্থাৎ লব আর হর এই দুইটা আড়াআড়ি মানে গুণ করলে যেটা হয় সেটাই মূলত আড়াআড়ি গুণ। তো দেখেন, এখানে 2 আর 50 গুণ করলে হয়েছে 100, এবং 3 আর 33 গুণ করলে হয় 99। সো আমি বেসিক্যালি দেখতে পারছি এখানে 99 থেকে 100 বড়। তার মানে আমার এখানে প্রথম ভগ্নাংশটা বড়, আর প্রথম ভগ্নাংশটা কি ছিল? 2/3। তার মানে এখানে 2/3, কিন্তু আমার চেয়েছি কি 2/3 থেকে বড় হইতে হবে ভগ্নাংশটা, মানে আমার 2/3 ব্যতীত যে ভগ্নাংশটা আছে ওইটা বড় হইলে আমি সেটাই পাবো মূল অ্যান্সার। তো তারপর এখানে 2/3, এটা আবারও আমরা সেম সিস্টেমে আড়াআড়ি গুণ করে দেখি। তো দেখেন, 2 আর 11 গুণ করলে হয় 22, এবং 3 8টা 24। তো দেখা যাচ্ছে এখানে 24 বড় হয়ে গেছে, তার মানে পরের ভগ্নাংশটা এইটা বড়, অর্থাৎ 8/11 এই 2/3 থেকে বড় হয়ে গেছে। তো আমার অ্যান্সার তো এটাই চাইছিল, তো খুব সহজে আমি আমার উত্তর পেয়ে গেছি। তো তারপরে অঙ্কটা দেখেন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এই অঙ্কটা করার জন্য আমাদের যে সুদ কষার যে সূত্রগুলো ছিল সেগুলো জানা খুবই প্রয়োজন। তো তার ভিতর এইখানে যে সূত্রটা দরকার সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা ছিল। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন। এখানে পি দেখেন, এখানে হচ্ছে আমাদের পি মানে হচ্ছে আসল। তো আসল হচ্ছে 400 টাকা, আসল আছে 400 টাকা। তারপরে আর মানে মুনাফার হার, মুনাফার হার আছে 5%। আমরা জানি কোনো কিছুর পার্সেন্ট মানেই সেই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় আর কি। তারপর এনের মান সবসময় হচ্ছে সময়, এন হচ্ছে সময় নির্দেশ করে। তো এখানে লেখা আছে যে সময় হচ্ছে 2 বছর, তার মানে হচ্ছে এই সময়টা হচ্ছে 2 বছর। তো আমরা এখন জাস্ট মানগুলো বসাই দিব এই সূত্রে। তো আমাদের আগে বের করে নিয়েছি যে পি এর মান হচ্ছে 400, তাহলে আসল 400 যোগ 1 যোগ আর হারের মান কত? 5/100, তাহলে এটা 5/100 আমরা এখানে বসাই নিলাম। তারপর দেখেন, এন এর মান 2 বছর, এটা আমরা আগেই বের করে নিয়েছি। তো এখন আমরা জাস্ট এখান থেকে একটু শর্টকাট করে নিব। তাহলে 5, 20, 100 আমরা জানি, তার মানে এখানে উপরে থাকে 1, নিচে 20, তাহলে 1/20 পাওয়ার 2 আছে, তাহলে 400। এখন দেখেন, এটা 1 প্লাস 1/20 আছে, তো এটা লসাগু করবো আমরা ফার্স্ট। তাহলে এই 20 এর লসাগু 20, আর এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 20 আর 1-এর লসাগু 20ই আসবে। তাহলে এখন দেখেন, 1-এর সাথে যদি আমি 20কে ভাগ করি তাহলে কি আসবে? 20, এবং 20 অক্ষে 20। এই ভগ্নাংশের ক্ষেত্রে কি হরের সাথে ভাগ করতে হয় আর লবের সাথে গুণ, তাহলে এখানে আসলো 20 অক্ষে 20। মাঝখানে যেই চিহ্ন থাকবে আমরা নির্দ্বিধায় সেই চিহ্নটা এখানে বসাই দিব। তাহলে এখন দেখেন, 20 আর 20 ভাগ করলে কত হয়? 1, এবং এই ফলাফলের যে একটা সেটা আমরা লবের সাথে গুণ করব, তাহলে 1 অক্ষে 1। তারপর এখানে গেল, পাওয়ারটা যা ছিল তাই দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন 400টা জাস্ট বসিয়ে দিলাম। 20 আর 1 যোগ করলে কত হয়? 21, 21/20। এটার পাওয়ার ছিল স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন
আমরা এখানে স্কোয়ারটা আছে, এটা আমরা সহজে কাটাকাটির জন্য একটু সহজ করে লিখব। তো এটা যদি আমরা এইভাবে 2 বার লিখে গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, বরং আমাদের কাটাকাটিটা একটু সুবিধা হয়। তো হচ্ছে দেখেন এই শূন্য কাটতে পারি আমরা, এই শূন্য কাটতে পারি, তারপর এখানে 2 2 খানি 4, এখানকার এই 4 কেটে দিতে পারি। এখন দেখুন 21 আর 21 গুণ করলে কত হয়? 441। এটা আমি আর কোনটা করে দেখালাম না, আপনারা নিজেরা কোনটা করে নেবেন। তাহলে 21 21 গুণ করলে হয় 421। তার মানে আমাদের চক্রবর্তী মূলধনটা হবে 421 টাকা। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখেন, বলছে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল। যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? সংখ্যা দুইটির অনুপাত কত? আচ্ছা, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে, মানে এমন দুইটা পূর্ণ সংখ্যা নিতে হবে যাদের হচ্ছে, যে দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা আছে 100 হতে বড় হবে এবং যাদের যোগফল হবে 300। সংখ্যা দুইটির অনুপাত কত চেয়েছে, কিন্তু অনুপাত, সংখ্যা দুইটা কিন্তু চাইনি। তো আমি এটা যদি অপশন টেস্ট করি এভাবেও হবে। তো আমি দেখেন এখানে অপশনে দেওয়া আছে, প্রথমটা আছে 1:9, দ্বিতীয়টা আছে হচ্ছে 2:5, তৃতীয়টা আছে 2:3 এবং ঘ নম্বর এটা আছে 3:5। তো আমি এটা একটু অপশন টেস্ট করে দেখাবো আপনাদের। দেখেন গ নম্বর অপশনে আছে কি 2:3। তো এই 2:3 অপশন টেস্ট করে যদি আমি ধরি তাহলে অনুপাত আছে 2:3। তাহলে আমি ধরে নেব যে সংখ্যা দুইটা আসলে ছিল হচ্ছে, ধরি সংখ্যাটাই হচ্ছে সংখ্যাটাই হচ্ছে 2x ও 3x। তাহলে দেখেন আমার দুইটা সংখ্যার যোগফল কত বলছিল প্রশ্ন মতে, একটা হচ্ছে 2x + 3x, এই দুইটার যোগফল বলে দিয়েছিল যে যোগফল 300, তাহলে এটা 300। তাহলে এখন দেখেন আমরা যদি যোগটা করি, 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে 5x = 300। তার মানে এখান থেকে মান আসছে, x এর মান দেখেন 300/5, গুণ থাকলে কি ওই পাশে গেলে ভাগ হয়, অর্থাৎ x এর মান আসবে 5×6 = 60। x এর মানটা হচ্ছে 60। তাহলে এখন আমার চেয়েছে কি অনুপাত চেয়েছে সংখ্যা, তাই না? ফার্স্ট আমি সংখ্যাদ্বয় বের করব। তাহলে আমি লিখব সংখ্যাদ্বয় যথাক্রমে, অতএব সংখ্যাদ্বয় একটা ধরছিলাম 2x, তার মানে 2 গুণ 60 সমান কত হবে? 60 দুখানি কত? 120। আচ্ছা, এইটা একটা, আরেকটা কি ছিল 3x, তাহলে 3 গুণ 60। তারপর এখন 60 দুখানি কত? 120, আর একটা ও 3 6 18, তার মানে 180। এখন হচ্ছে দেখেন এই সংখ্যাটাই কিন্তু যা প্রশ্ন বলছে যে 100 হতে দুইটা পূর্ণ সংখ্যা বড় হবে, তাহলে 120ও 100 হতে বড় এবং 180 100 হতে বড়। তাহলে এখন এই সংখ্যা দুইটার অনুপাত বের করতে হবে। তাহলে আমি যদি অনুপাত বের করি তাহলে এটা সেম 60 দিয়েই যদি ভাগ করি উভয় পক্ষ করলে, তাহলে এটা 2 আসে আর এটা হচ্ছে 3 আসবে। 60 দ্বারা ভাগ করছি, হ্যাঁ, এটা হচ্ছে 60 দ্বারা ভাগ করে। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যা দুইয়ের অনুপাত হচ্ছে কত হবে? 2:3। 2:3 অনুপাত বলেছে যেহেতু, তাই অনুপাতের জন্য 2:3। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন।
আচ্ছা, তারপরের অঙ্কে যাব। দেখেন 4 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দ্যান ইকুয়াল 0 এর সমাধান সেট। সমাধান সেট, এই সমাধান সেট কোনটা বের করতে হবে। তো আমরা সমাধান সেট বের করার জন্য এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। বা এক্স স্কোয়ার মাইনাস 3x, দেখেন এখানে 12 আছে। আমরা এটার ভাঙার নিয়ম কি, লাস্ট অ্যান্ড ফার্স্ট এই দুটো ফার্স্টে গুণ করবো। তাহলে 1 গুণ 12 করলে 12কে 12। এবার 12কে এমনভাবে ভাগ করবো যাতে মাঝখানে 7 মানে যোগ বিয়োগ করে মাঝখানে এই সংখ্যাটা পাই। তাহলে আমরা জানি 3 আর 4 12। তাহলে এখানে -3 আর যদি -4 নিই তাহলে মাইনাস মাইনাসে উভয় যোগ করে -3 আর 4 7 হয়ে যায়। তার মানে এটা এরকম আসে। বা দেখেন এখান থেকে এই দুটোর ভিতর কি এক্স কমন না, তাহলে এখানে থাকে এক্স প্লাস মাইনাসে -3 এখানে। তারপর এখানে কি আছে -4 কমন, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস এক্স প্লাস মাইনাসে -3। তাহলে এইটা জাস্ট এরকম। তাহলে এখন দেখেন উভয় মিলে উৎপাদকের ক্ষেত্রে উভয় একই রকম মিলে একটা নিব আর বাকিটা যেটা আছে ওইটা নিয়ে নিব। নেওয়ার পর এটা গেল। তাহলে এখন দেখেন এটা হচ্ছে অতএব এক্স মাইনাস 3 একটা এর পদ। সো এখান থেকে এক্স লেস ইকুয়াল 3 লিখতে পারি আমরা একটা, আরেকটা লিখতে পারি এক্স মাইনাস 4 লেস ইকুয়াল 0, অর্থাৎ এক্স এটা লিখতে পারি। বা তারপর দেখেন বলছে এর সমাধান সেট বের করতে হবে আমাদের। এখন সমাধান সেটটা কীভাবে বের করব, দেখেন বলছে যেহেতু 3 থেকে 4 বড় সেহেতু সমাধান সেট হবে। এখানে কি 3 থেকে 4 বড় না, তাহলে আমাদের এক্সের মানটা মাঝখানে রাখতে হবে। তাহলে আমরা লিখব যেহেতু 3 থেকে, বা এভাবে লিখতে পারি যে 3 থেকে 4 বড় সেহেতু সমাধান হবে। সমাধান হবে 3, যেহেতু ছোট তাই আগে নিব এটা, আর এক্স মিডিলে থাকবে এবং 4 যেহেতু বড় তাই লাস্টে থাকবে। তাহলে এদের সমাধান সেট যেহেতু এটা দেখেন এরকম যদি লেস দ্যান ইকুয়াল নিচে যদি ইকুয়াল থাকে তাহলে আমরা সেটা বদ্ধ ব্যবধি নেব। তার মানে 3,4 এটার হচ্ছে সমাধান সেট হবে বদ্ধ ব্যবধিতে 3,4। আচ্ছা, তারপর দেখেন 5 নম্বরে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2। তারপর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x স্কোয়ার এর মান কত। তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখে নেব ফার্স্ট। 2 এবং আরেকটা কি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1। এখন দেখেন আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল এটা ক্লাস 10-এর একটা অঙ্ক আর কি। লিখিত পরীক্ষায় কিন্তু এগুলো এভাবেই অঙ্কগুলো করা লাগবে আর কি, যদি কোনো পরীক্ষা লিখিত হয় আর কি। তাহলে এখন দেখেন এখানে জাস্ট আমরা একটা প্রাথমিক যে সূত্র
বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক একটা সূত্র ছিল, সবার মনে আছে হয়তো, যে সূত্রটা ছিল এরকম, এ প্লাস বি অল স্কোয়ার। তো এ প্লাস বি অল স্কোয়ার সমান আমরা কী লিখতাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র লিখতাম। সবাই প্রাথমিক লেভেলে হয়তো বা পড়েছেন, মাধ্যমিক লেভেলে। তো দেখেন আমরা জাস্ট সেই সূত্রটারই অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব, তো আমরা এইটাকে ধরে নিব, সেই এ বি সূত্রের এ ধরে নেব, এবং এইটাকে ধরে নেব বি। তাহলে আমি যদি তুলনা করি এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার বললে আমি কি লিখব, এ স্কোয়ার। তাহলে আমি যখনই বলবো মনে মনে এ স্কোয়ার, তখনই আমি লিখব এক্স। এ বললেই এক্স, তাহলে এ স্কোয়ার, স্কোয়ার বলতে এই যে সূত্রের একটা স্কোয়ার, তারপর আসবে প্লাস সূত্রে 2ab, তাহলে এ বললে আমি কি লিখব এক্স, এবং বি বললে লিখব 2y, তারপর প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2y স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর এটা ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস আবারও সেম এ বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন সূত্রগুলো জাস্ট ক্যালকুলেশন করে দেবো এখানে। তাহলে এটা সাজিয়ে লিখলে 2 দুখানি কত, 4xy প্লাস 2 দুখানি 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দুখানি 4yz প্লাস 2 দুখানি 4z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 দুখানি 4xz প্লাস 2 দুখানি 4x স্কোয়ার। এই যে এতদূর জাস্ট আমি ক্যালকুলেশন করে এর মানগুলো বসিয়ে দিয়েছি। এখন এক জাতীয় জিনিসগুলো আমরা যোগ করব। তো দেখেন এখানে এক্স স্কোয়ার একটা, আর এখানে 4x স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার। তারপরে ছিল 4xy 4y স্কোয়ার 4z স্কোয়ার। ফোর এক্স ওয়াই 4yz প্লাস 4zx। তো এর ভিতরে যদি আমি 5কে কমন নিই, আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এর ভিতরে 4 কমন নিলে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখন দেখুন 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মানটা ছিল কত, 2। তাহলে এটার মান আমরা বসিয়ে দেবো 2 প্লাস 4 ইন্টু, এটার মান দেওয়া ছিল 1, তাহলে এটা 4 ইন্টু 1, 5 দুখানি 10 প্লাস 4 অক্ষে 4, তাহলে 10 আর 4 কত, 14। তো এইটাই আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।